দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, গরমে নাকাল জনজীবন, যেমনটি বলছিলাম প্রতিবেদনে। এই বিষয়ে আরো খবর জানবো আমরা। আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন এবং নওগাঁ থেকে তন্ময় ভৌমিক। শুরুতে জানবো চুয়াডাঙ্গার খবর। মামুন, চুয়াডাঙ্গায় তো গত কয়েকদিন ধরেই তাপমাত্রা 40-এর উপরে থাকছে, তো সেখানে আজকের তাপমাত্রা কত এবং হিট অ্যালার্ট জারি করে কি ধরনের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন? কাজুরি, চুয়াডাঙ্গা জেলাটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে শীতের সময় শীত, গরমের সময় গরম। এই অঞ্চলের মানুষ অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার মানুষ এই দুইটা মৌসুমে একদম বিপর্যস্ত অবস্থায় পড়ে যায় এবং তারা দুর্বিষহ জীবনযাপন করে। চুয়াডাঙ্গাতে জেলা প্রশাসক এবং আবহাওয়া দপ্তরের সমন্বয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাস্তাঘাটে কিন্তু সকাল থেকেই মানুষের যে চলাফেরা অন্যান্য দিনের তুলনায় খুবই কম এবং এ কারণেই জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তা বোঝা যায়। বিশেষ করে যারা খেতে খামারে কাজ করে তাদের অবস্থা খুবই খারাপ এবং যারা বয়বৃদ্ধ এবং শিশু তারা আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোক থেকে শুরু করে নানা ধরনের রোগে। চুয়াডাঙ্গা জেলার যে ফসলীয় মাঠ সেগুলো কিন্তু শুকিয়ে খাক হয়ে যাচ্ছে এবং যেগুলো খুবই জরুরি পানি দেওয়া, সেচ দেওয়ার কাজে বেশি লাগে সেই সব ফসলে কিন্তু কৃষকরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিভাগে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে চুয়াডাঙ্গা জেলায় কেন তাপ এত বেশি হয়, শীত বেশি হয়, এক্ষেত্রে কিন্তু আবহাওয়াবিদদের যে কথা সেটা হচ্ছে চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের অঞ্চলগুলো সমভূমি এবং পাশেই আমাদের বঙ্গোপসাগর। এই অঞ্চলে প্রচুর পরিমাণে যে এবং পাশেই আমাদের বঙ্গোপসাগর, এই অঞ্চলে প্রচুর পরিমাণে যে সমভূমি, এই সমভূমির কারণে তাপপ্রবাহ পরিবহন এবং পরিবেক্ষণ করার সুযোগটা রয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু সবচেয়ে বেশি গরম এবং তাপমাত্রা বাড়ে। যদিও এখন চুয়াডাঙ্গাতে গতকালকে 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে 15 থেকে 17 সর্বোচ্চ 19% জলীয় বাষ্প থাকাতেই ঠান্ডা বাতাস ছিল, যে কারণে প্রচণ্ড তাপেও জনজীবন একটু স্বস্তিতে ছিল। আবহাওয়াবিদদের কথা, যদি জলীয় বাষ্প বৃদ্ধি পায় অর্থাৎ জুনের দিকে, তখন কিন্তু এই জেলা মে জুন এই জেলায় পরিস্থিতি আরও ভয়াবহ দেখা দেবে। যেমন গত 2005 সালে এই জেলায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং 14 সালে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং সর্বশেষ 2023 সালে গত বছরে 42.8 ডিগ্রি সেলসিয়াস এবছরও এখন পর্যন্ত 41 ডিগ্রিতে উঠেছে। আশঙ্কা করা হচ্ছে যে আরো এই তাপমাত্রা আরো বাড়বে। মামুন, আপনি থাকুন আমাদের সাথে। আমরা জেনে নিতে চাই নওগাঁর খবর। তন্ময় জানাবেন যে তাপদাহে নওগাঁয় জনজীবনে কতটা প্রভাব পড়েছে এবং হাসপাতালে কতটা চাপ বেড়েছে, সেখানে কোন ধরনের রোগী বেশি ভর্তি হচ্ছেন? নওগাঁয় কিন্তু যে তাপদাহ যে বইছে সেটার ফলে কিন্তু নওগাঁয় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। এই তাপমাত্রা এর ফলে কিন্তু জনজীবনে কিছুটা চলাচলের ব্যাহত হচ্ছে, অর্থাৎ বিশেষ করে সব ক্ষেত্রে খেটে খাওয়া মানুষ যারা আছে, রিক্সা ভ্যান বা পরিবহন সাথে যারা জড়িত, যারা চালনা করেন, তারা এই বিপদায়ের খুব কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছেন। এছাড়াও যারা মাঠে ঘাটে যারা আপনি জানেন যে যারা অন্যান্য কাজ করে থাকেন, কৃষিকাজ, তাদেরও কিন্তু বেহাল অবস্থা হয়ে পড়েছে এই তাপদাহে। এছাড়া আপনি কি জানেন নাকি যে এই যে তাপদাহের কারণে কিন্তু যে মানুষের তৃষ্ণা বেড়ে গেছে এবং ডাবের দাম নিত্য প্রয়োজন, আপনি জানেন যে ডাব এবং যে অন্যান্য জিনিস সেগুলো কিন্তু দাম বেড়ে গেছে। আর আপনাকে জানেন যে এই গরমের ফলে কিন্তু যে নওগাঁর যে 11টি উপজেলা আছে, নওগাঁ সদর হাসপাতাল সহ 11টি উপজেলা আছে, সেই 11টি উপজেলায় কিন্তু আমি নওগাঁ ডেপুটি সিভিল সার্জন
মনির আলী আকন্দের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আগে যে আসলে যে নওগাঁতে যে 11টি উপজেলা আছে সেখানে প্রায় 26 লাখ থেকে 28 লাখ লোক বসবাস করেন। সেটা তাপমাত্রা কিন্তু যে মানুষের যে রোগীর সংখ্যাটা সেটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তারা বলছেন যে তীব্র দাবদাহে সেটা কিন্তু এর জনজীবনে খুব বেশি প্রভাব পড়েনি। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়নি, পেলেও সেটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এছাড়া আপনার নওগাঁর যে 11টি উপজেলা আছে সেই 11টি উপজেলাও কিন্তু এই যে চিকিৎসার ব্যবস্থা যাতে হচ্ছে এবং স্যালাইন সেগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং পর্যাপ্ত রয়েছে, এবং যারা নার্স আছেন এবং যারা চিকিৎসক আছেন তারা কিন্তু পর্যাপ্ত সেবা দিয়ে যাচ্ছেন। ফলে তার মানে রোগীদের চাপ সামলাতে সব ধরনের ব্যবস্থাই রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপনাকে ধন্যবাদ তন্ময় ভৌমিক। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা জানাচ্ছিলেন তাপপ্রবাহের খবর।